হইবে দালাল, ঘরে ঘরে মেঘে খাবো হইয়া বিহার। তিনি আরো বলেছিল যে আমি মানুষের কি হাতে ধরি পায়ে ধরি দিব হরিনাম, তাহলে তারা আমার কথা শুনে তারা নিবে এই হরিনাম। কিন্তু এই পদ্ম কর্মসূত্রে যে দিদিরা হরিনাম ভুলে বলির মায়ায় তারা কিন্তু হরিনাম থেকে বিচ্ছিত হয়েছিল। তখন এই গৌরাঙ্গ মহাপ্রভু 48 বছর পরে এই ধরাধামে পুরুষ সেই জগন্নাথ মন্দিরে যখনই অন্তর্ধান হয়েছিল, তার সঙ্গে থাকা যে পাণ্ডারা সেই পুরীর জগন্নাথ মূর্তির মধ্যে যখনই সেই গৌরাঙ্গ মহাপ্রভু সেই পরিধানের বস্ত্র যখন দেখেছিল, সেই দেখে তখন সেই পুরী জগন্নাথ ধামের মধ্য থেকে একটি দৈববাণী হয়েছিল। সেই দৈববাণীর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। দৈববাণীর মধ্যে ছিল আকার দেখিয়া দৈবা দেখিয়া, আকার দেখিয়া দৈবা দেখিয়া করিব মানুষ দিলে, সেই যে সময় পাইবে আমায় পুরুষ মানুষ হইলে। তাছাড়া তিনি বলেছিলেন শুদ্ধ প্রেম রসে সরাই হয়ে শেষে এই জগতের জীবসব সত্যি সেই শুদ্ধ প্রেম রস আস্বাদন করার জন্য সেই জয়ের গঙ্গা নিয়ে আজ হাতে এই বিপ্লবের প্রতীক লাল নিশানা নিয়ে শ্রীধামের বুকে প্রবেশ করছে হাজার হাজার মতুয়া ভাইয়েরা, হাজার হাজার মতুয়া মায়েরা। এই হরিধামে এই ধামে এসে তারা কিভাবে হরিনামে মাতোয়ারা হয়েছে, এই পুণ্যভূমি এই লক্ষ্মীখালীর শ্রীধামের মাটি আজ ধ্বংস হবে। পুণ্যভূমিতে এই পুণ্যময় সময়ে আমি স্মরণ করি এই পুণ্য ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরকে, তিনি এই ধরাধামে এসে এই জাতির মুক্তির জন্য হরিনাম প্রচার করেছিল। আমি আজ এই পুণ্যময় মুহূর্তে এই লক্ষাধিক ভক্তের মাঝে আমি স্মরণ করি রাজশ্রী প্রসাদ ঠাকুরকে। আমি এই লক্ষাধিক ভক্তের মধ্যে এই আমি স্মরণ করি শিলামূল্য গ্রন্থের রচয়িতা কবি রঘুনাথ, কবি রঘুনাথনা সেই নারদ গোস্বামীকে। আমি এই নামের স্মরণ করি এই কবি অশ্বিনী গোস্বামীকে। আমি এই নামের স্মরণ করি এই